হাই গাইস, আজকের আমি সেশন স্টার্ট করছি। আর আজকের সেশনের চতুর্থ নম্বর দিন। এই দিনে আমি দেখাবো যে নিউ একটা স্ট্র্যাটেজি দিয়ে সেশনটা কমপ্লিট করতে। ঠিক আছে। আর আজকের দেখুন, এখানে এই কারেন্সি পেয়ারগুলো আগের দিনে খোলা ছিল। আজকের কারেন্সি পেয়ারগুলো আবার কেটে দিয়ে নতুন করে চুজ করে নেব। এর আগে অবশ্যই করে আপনি এখানে সুইচ টাইমটা দেখে নেবেন। ঠিক আছে। এই টাইমটা ঠিক না থাকলে কোনো সময় 2 মিনিটেরও পড়ে যাবে। ঠিক আছে। আর এখানে ট্রেড অ্যামাউন্টটা আগের দিনে 550 রেখেছিলাম, আজকে 600 রাখবো। ঠিক আছে। আপনার যেমন ব্যালেন্স থাকবে আপনি তেমনই, ধরো 3%, 2%, 4% বা 5% এর মধ্যে রাখার চেষ্টা করবেন ট্রেড অ্যামাউন্টটা। ঠিক আছে। আর আমি এখানে 600 রেখেছি। আগের দিন যেমন ছিল 550 রেখেছিলাম। ঠিক আছে। এইভাবে প্রত্যেক দিন আলাদা আলাদাভাবে যেমন ট্রেড অ্যামাউন্ট চেঞ্জ করতে হবে। ঠিক আছে। বা কারেন্সি পেয়ারে কোন কারেন্সি ভালো হচ্ছে সেইভাবে চেঞ্জ করবেন। বা প্রত্যেক দিন যেমন আলাদা আলাদা সেশন হচ্ছে, আলাদা আলাদাভাবে স্ট্র্যাটেজিও আমি দেখিয়ে দেব নিউভাবে কীভাবে। বেশিরভাগ ক্ষেত্রে আমার সিম্পল ক্যান্ডেল ডিরেকশানের কি যেইভাবে হচ্ছে সেইভাবে আমি ট্রেড নিচ্ছি। আর আপনি যেইভাবে ট্রেড বেশি করতে পারবেন সিম্পলভাবে, আমি বলবো আপনি সেইভাবে করবেন। ঠিক আছে। স্ট্র্যাটেজি আপনার নিজের কাছে নিজে চাইবেন যে এই স্ট্র্যাটেজি বা এই রকমভাবে আমি ট্রেড করলে আমি সিওরিটি থাকবে যে পার ডে আমি ট্রেড থেকে বের হয়ে যেতে পারবো সিম্পলভাবে, ভালোভাবে, কোনো প্রবলেম হবে না। তো আপনি সেইভাবে ট্রেড করবেন, সেটা সিম্পল যে হলেও হবে। আর সকালবেলা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে কারেন্সি পেয়ারগুলি প্রত্যেকটা ওটিসি হয়ে আছে। যখন বেলা হয়ে যাবে 2-3টে বেজে যাবে দুপুরবেলার পরে বিকালের দিকে, তখন মার্কেটটা ওটিসিগুলো উঠে গিয়ে আবার রিয়েল থাকবে, ওটিসি থাকবে, দুটোই থাকবে। এখন আমি ওটিসিতে আবার দেখাবো। ঠিক আছে। আপনারা যদি নিউবি হও তো আপনারা চাইবেন যে রিয়েল মার্কেটের বেসিক ট্রেড করতে। ঠিক আছে। কারণ ওটিসি মার্কেটটা একটু আলাদা চলে, রিয়েল মার্কেটটা নর্মালি যেমন চলার চলে। ঠিক আছে। এখানে ওটিসি মার্কেটের ক্ষেত্রে এই যে একটা লাইন আছে, তো এখানে লাইন ড্র করলে এই লাইনটা যখন কভার হয়ে যাবে, এইটার আমি পরেরটায় আমার ডাউনে দেওয়ার কথা ছিল, কিন্তু এটা দেখুন যে এত দূর উঠে গিয়েছে, এটা নয় দিতে পারে ডাউনে, আর না হলে পরের ট্রেডে অবশ্যই ডাউনের জন্য একটা দেবে। ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে এর ফান্ডামেন্টাল মেন। কারণ ওটিসির ক্ষেত্রে একটু আলাদা হয়, সেটা আমি দেখালাম। এইরকমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে। এখানে যদি ডাউন নাও হয়, আপ যদিও হয়, তো ডাউন পরেরটা অবশ্যই হবে। ঠিক আছে। ওটিসি ক্ষেত্রে এরকমই। আবার কিছু কিছু মার্কেট স্টেবল থাকে, সেগুলি যেমন আপনি চাইবেন সেইভাবে ওটিসিতে হয়। ঠিক আছে। রিয়েল ওটিসি সব একই, কারণ এখানে একটু আলাদা চলে, কারণ ব্রোকাররা কন্ট্রোল করে ওটিসিগুলো। আর রিয়েলে এমনি নর্মালি যেমন চলে সেইভাবে চলছে। ঠিক আছে। আমি কিছু মার্কেট আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে দেখুন 8টা 10টা কারেন্সি পেয়ার খুলেছি। এবার সেগুলো আপনি এই রকমভাবে কিছু কারেন্সি পেয়ার খুলে নেবেন, যেইভাবে আমি দিই প্রত্যেক দিনের ভিডিও সেইভাবে দেব। তবে আজকের চাইছি একটু আলাদা ডিফারেন্ট একটা স্টাইলে ট্রেড করতে। ঠিক আছে। তবে আপনি চাইবেন আপনার টার্গেট পূরণ করতে। ঠিক আছে। সেটা যেভাবে হোক। ঠিক আছে। তবে ডেলি টার্গেট আপনি মান্থলি মতো নেবেন না। ডেলি টার্গেট, ছোট ছোট টার্গেট পূরণ করলে বড় টার্গেট অটোমেটিকলি পূরণ হয়ে যাবে। ঠিক আছে। দেখুন, তবে প্রত্যেক দিন আমি এটাই বলবো, আপনার সাইকোলজি ক্লিয়ার না থাকলে আপনি ট্রেড করবেন না। সাইকোলজি মিন্স আপনার মাইন্ডসেট যদি ঠিক না থাকে আপনি ট্রেড করবেন না। ট্রেড দরকার পড়ে একদিনের পর আর একটা দিন এক্সট্রা যাবে। 30 দিনের টার্গেট, তাই বলে যে 30 দিন 30 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, মানে 1 মাসের মধ্যে, সেটা নয়। সেটা 1.5 মাস হতে পারে। ঠিক আছে। এইভাবে আপনি চালু করুন। আমি এখানে কারেন্সি পেয়ার চেক করছি কোন
কারেন্সি পেয়ারে ভালোভাবে ট্রেড করা যায় সেটাই দেখছি। ক্যান্ডেল রিঅ্যাকশন আর প্রাইস অ্যাকশানের বেশ করে আজকের দেখো, প্রাইস অ্যাকশান বলতে প্রাইসটা মার্কেটে কীভাবে অ্যাকশান করছে আর আমরা তার উপরে কীভাবে অ্যাকশান নেব। ঠিক আছে, প্রাইসটা যেমন ওঠানামা করছে তো আমরা মেনলি কীভাবে অ্যাকশান নেব সেটাই হচ্ছে প্রাইস অ্যাকশান। ঠিক আছে, প্রাইসের অ্যাকশানটাই দেখব যে এ কতটা গতিতে বা কোন দিকে যাওয়ার চেষ্টা করছে, এ কোন দিকে লাভবে বা এর আপে যেতে যেতে আবার নিচে এসেছে কেন, সেগুলো আমার মেনটেন্স করতে হবে। দেখুন এখানে একটা স্টেবলি মার্কেট আছে, এটা যখন ব্রেক করে ওপরে চলে গিয়েছে, ঠিক আছে, এটা ব্রেক করে ওপরে চলে গিয়েছে, একটু বড় হয়ে গিয়েছে, এখান থেকে আমার বেশিরভাগ ক্ষেত্রে আপে যাওয়ার কথা। ঠিক আছে, এরপরে ক্যান্ডেলে আমি কিন্তু আপে নেব না, কারণ এটা ওটিসি মার্কেট, কোনো সময় কোনো ক্ষেত্রে ব্রেক করে দিলেও ফলস ব্রেকআউট হয়, তাই আমি এখানে আপে নেব না। ঠিক আছে, দেখব আর একটা ক্যান্ডেল যদি আপে যায় তো পরের ক্যান্ডেলটা আমি আপের জন্য নেব। ঠিক আছে, যেগুলো দেখবে কারেন্সি পেয়ারে কম পার্সেন্টেজ দেখাচ্ছে সেগুলো চেঞ্জ করে দেবে। দেখুন এখানে এত ছোট হয়ে গিয়েছে, মানে আপনার বুঝতে হবে যে প্রাইসটা নিচের দিকে ডাউন হওয়ার চান্স করছে, এখানে ওই জন্যে ডাউন হয়ে চলে এসেছে। দেখুন ডাউন চলে এসেছে, আরও একটা ডাউন আসবে। ঠিক আছে, নেক্সট পরে আবার আপে যাবে। ঠিক আছে, দেখুন আমি আবার দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে মার্কেটগুলো, আপনি দেখে নেবেন ভালোভাবে। দেখুন এখানে মার্কেটটা এমন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, পরে নেক্সট আমি একটা অ্যামাউন্টের ট্রেড করছি। ঠিক আছে, এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড নিচ্ছি, মানে এই যে একটা লাইন দিয়ে রেখেছি আমি, এটা একটা দারুণ লেভেল। ঠিক আছে, এই লেভেলটা ভাঙতে পারছে না ওপরে নিচে। ঠিক আছে, তো আমি এখানে একটা লাইন রেখেছি, এই লাইনটা যদি ব্রেক করে অনেকটা দূর চলে যায় তো পরে আমি আবার আপের জন্য দেব, তবে এটা ব্রেক করতে পারবে না, এটা উইক দিয়ে আবার এটা ডাউনে চলে আসার জন্য আমি এখানে ট্রেড দিয়েছি। দেখুন একটা ট্রেড আমি নিয়েছি, এটা আপনি দেখতে থাকুন কি হয়। দেখুন আমি এখানে আরও দুটো নিয়েছি, বাট কিন্তু খুব স্পিডে ডাউনে চলে এসেছে। ঠিক আছে, আমি এখানে নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন আমি স্পিডে নিয়েছি, কিন্তু মার্কেটটা এত স্পিডে আবার ডাউনে চলে এসেছে, কারণ আমার নেওয়ার কথা ছিল এই পজিশানে। ঠিক আছে, আমার এখানে হয়নি বলে আবার ব্রেক করে নিচে থেকে 1 সেকেন্ডে ওপরে চলে গিয়েছে, তাই আমি বুঝতে পারছি যে পরে নেক্সট ক্যান্ডেলটা ডাউনে তো অবশ্যই হবে, কিন্তু আমার নেওয়া হয়ে গিয়েছে একটু, সঙ্গে সঙ্গে আমি নেওয়ার পরেও আমার পড়েছে একটু মিডিল পজিশানে, কিন্তু আমি জানি এটা শিওর ডাউনে হবে। ঠিক আছে, দেখুন আমি এখানে ট্রেড নিয়েছি, ট্রেড দুটো নিয়েছি, আপনি অবশ্যই করে কিন্তু মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, আমি এটা আগে থেকে বলছি। মানি ম্যানেজমেন্ট না হলে আর সাইকোলজি ক্লিয়ার না থাকলে আপনি ট্রেড করতে পারবেন না। ঠিক আছে, দেখুন আমি একটা ট্রেডে লস গিয়েছিল, আমি পরের ট্রেডে এমটিজি করে আমার এখানে উইন হয়ে গিয়েছি। ঠিক আছে, নেক্সট আমি আরও কারেন্সি পেয়ার চেক করব। দেখুন আমি অনেক কারেন্সি পেয়ারগুলো খুলে রেখেছি, তবে নেক্সট আরও কারেন্সি পেয়ারগুলো চেক করে দেখি কোন কারেন্সি পেয়ারে কেমন দিচ্ছে বা কেমন এর বিহেভিয়ার, আপের দিকে না ডাউনের দিকে, সেটা আমার দেখতে হবে। এটা একটা খুব সুন্দর স্ট্রং পয়েন্ট, এখান থেকে আপে ওই কারণে উইক দিয়ে আপে চলে গিয়েছে। ঠিক আছে, নেক্সট আরেকটা আপে যাওয়ার কথা, কিন্তু আমি দেব না। ঠিক আছে, কিন্তু আমি দেব না, সঙ্গে সঙ্গে মার্কেটে এলে আপনি দেবেন না, হয়তো বুঝতে পারছেন আপনার ফেভারে বা কি হবে, কিন্তু তাও দেওয়া উচিত নয়। ঠিক আছে, দেখুন এখানে একটা হচ্ছে, আমি অন্য
পেয়ারগুলোতে দেখি, কারণ নেক্সট আগে পরের ক্যান্ডেলে আমার তো ট্রেড নেওয়ার কথা, ঠিক আছে, তাই আমি চেক করছি। দেখুন, দেখো এই একটা ওরকম খুব সুন্দর লেভেল, যত যাই হোক স্ট্রং লেভেল ছাড়া আপনি নেবেন না, দরকার পড়ে ওয়েট করতে হবে, একটা স্ট্রং লেভেল দেখে ট্রেড নেবেন, ঠিক আছে। এখানে দেখুন উইক নিচে আছে কিন্তু বডি থেকে আবার ওপরে চলে গিয়েছে, ঠিক আছে। আপনার ওই কারণে দেখতে হবে যে উইকটা না বডিটা, মেন স্ট্রং পয়েন্ট বডি, ঠিক আছে। এখানে বডি দিয়ে আবার চলে গিয়েছে আপে, এইরকম আপনি অবশ্যই দেখবেন। এটা স্টাক করে দিয়েছে, এখানে থাকা ঠিক নয়, ঠিক আছে। স্টাক এরিয়ায় থাকবেন না, আপনি চাইবে স্টাক এরিয়া এড়িয়ে ভালো ফ্রেশ মার্কেটে ট্রেড করতে। দেখুন এখানে মার্কেটটা যদি এই পজিশানে থাকে, ডাউন নাও করে, আমি এখান থেকে ডাউনে অবশ্যই দেব নেক্সট পরের ক্যান্ডেলে। দেখুন আপনার সামনে আমি ট্রেড নেব, এখানে ডাউনে তো অবশ্যই নেব। এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি, ঠিক আছে। দেখুন আপনি বুঝে শুনে ট্রেড নেবেন, সেই ট্রেডটা অবশ্যই প্রফিট হওয়ার চান্সটা থাকবে, সিওরিটি ভেবে তারপর ট্রেড নেবেন, ঠিক আছে। ট্রেড নেওয়ার পরে আপনি আফসোস করবেন না যে কেন নিলাম নিলাম, আপনি অবশ্যই করে বারবার চিন্তাভাবনা করে তারপর ট্রেডটা নেবেন, ঠিক আছে। সময় নিয়ে অবশ্যই ট্রেড করবেন, ট্রেড করার জন্য ট্রেডের জন্য ধৈর্য অবশ্যই দরকার। দেখুন এখানে আমার যেটা নিয়েছিলাম ট্রেডটা, এটাও উইন হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখুন এখানে উইন হয়ে গিয়েছে, তো আমার এখানে 14,417 টাকা হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে আর 200 টাকা ট্রেড নেব, নিলে আজকের মতো আমি ট্রেডটা কভার করে দেব, ঠিক আছে। দেখুন আর একটা ট্রেড নেব, অবশ্যই ভালো পয়েন্ট দেখে না ট্রেড নিলে লস হয়ে যাওয়ার চান্স বেশি থাকবে, তার জন্য আমি ওয়েট করে ট্রেড নেব, ঠিক আছে। আপনি ওয়েট করুন। দেখুন এমনিতে আপনি বুঝতে পারবেন মার্কেট যখন এইরকমভাবে ছোট ছোট বডি দিচ্ছে, আবার কিন্তু মার্কেটটা ডাউনে আসার জন্য চিন্তা করছে, ঠিক আছে। যখন এই বডিটা দিয়েছে আপনার ভাবা উচিত নয় যে একটা বড় দিয়েছে বডি মানে এখন এত দূর চলে যাবে না, এর মাঝে আবার ডাউনের জন্য। দেখুন আমি এখানে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে আমি ডাউনের জন্য একটা ট্রেন নেব, ঠিক আছে। আপনি দেখতে থাকুন, মার্কেট যত দূর যাক এই লেভেলের আপ করে ব্রেক করেছে, মানে এখান থেকে একটা ডাউন ট্রেন্ড দেওয়ার কথা আছে বা ডাউন ট্রেন্ড দিতে পারে, ঠিক আছে, বেশিরভাগ সম্ভাবনা। ট্রেড কারোর হাতের মুঠোয় নেই, ঠিক আছে, তবে চিন্তাভাবনা বা নিজের এতদিনের ট্রেডের পরিশ্রমের যে বুঝতে পারবেন, নিজে থেকে করলে নিজে ধারণা করতে পারবেন যে কোথায় ট্রেড নিলে আপনার অবশ্যই প্রফিট হতে পারে, ঠিক আছে। দেখুন এটা যদি না ডাউন করে দেয়, আমি বলেছিলাম যে এখান থেকে অবশ্যই একটা ছোট্ট হলেও ডাউন ট্রেন্ড আসার কথা, তো এখানে ডাউন করে দিচ্ছে। জানি না লাস্ট পর্যন্ত এখানে যদি না ডাউন হয় তো আমি, দেখুন এখানে ডাউন করে দিয়েছে, তাই আমি এখান থেকে আর থাকবো না, আমি অন্য মার্কেটে যাব। আপনার সামনে আমি বললাম, দেখুন সেই রকমভাবে ডাউন করে রেখেছে। এই একটা স্ট্রং পয়েন্ট, ঠিক আছে। এইটা খুব স্ট্রং নয়, তবে ধরতে পারবে এখানে মার্কেট গেলে অবশ্যই একটা ডাউন হওয়ার চান্স থাকে, পরপর তিনটে হলে পরের নেক্সটটা খুব কমবার নেবেন, ঠিক আছে। ধরো এই রকম আমি বলছি, ধরো একবার ব্যাক করে আবার ওই জায়গায় গেল, আবার এসেছে, আবার এখান থেকে যখন ওই জায়গায় যাবে, ঠিক আছে, ওই জায়গা থেকে ব্যাক করে বা ওই জায়গা থেকে ব্যাক করবে, এরকম করে ছোট পুল ব্যাক দিয়ে আবার ওপরে যেতে পারে। তার জন্য তিনটের পরে আর ওই জায়গায় কাজ করে না, এই দুটো আছে আর একটা দেবে তিনটে, তিনটের পরে চারটের যখনই হবে কোনো জায়গায় নেবেন না, খুব কম সম্ভাবনা থাকে, ঠিক আছে। দেখুন এখানে যেমন আপনি এখান থেকে দেখছেন যে মার্কেটটা এই জায়গা থেকে এসেছে, এই এর আরেকটা আমি নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন দেখুন
এখান থেকে মার্কেটটা এলো নিচে, নিচে এসে আবার উপরে গিয়েছে, আবার পুল ব্যাক করেছে, আবার এই জায়গায় এসেছে, মানে দুবার টাচ। আবার উপরে গিয়েছে, ওখান থেকে নিচে এসে এই জায়গায় এসে টাচ করেছে, এটা 3বার টাচ। ঠিক আছে, এরপরে আবার মার্কেটটা এসেছে। আপনি যদি মনে করেন যে এই জায়গাতে আবার একটা টাচের কথা ভাববো, কিন্তু এখানে দেয়নি, তাই বলছি প্রত্যেকটা জায়গায় 3বার টাচের কথা পরে 4বারে আর নেবেন না। ঠিক আছে, আর একটা নেব। ঠিক আছে, এইটা একটু ওয়েট করছি, আমি পাচ্ছি না বলে। ঠিক আছে, দেখুন এই একটা স্ট্রং পয়েন্ট, এখানে এসেছে, আমি এখান থেকে আপের জন্য একটা ট্রেড নিলাম, কারণ এই জায়গাটা একটা ভালো লেভেল ছিল, এইরকম লেভেল, উইক লেভেল। ঠিক আছে, এখানে রেখেছি, আর আমি ট্রেডটা নিয়েছি, কিন্তু অনেকটা নিচে এসেছে। তবে আশা করছি এটার ওপরে যাওয়ার কথা, কারণ এটা একটা স্ট্রং লেভেল। ঠিক আছে, এই যে এখানে আমি দিয়েছি, দেখুন দেখতে পাচ্ছেন এই উইক পয়েন্টটা, এটা খুব সুন্দর স্ট্রং পয়েন্ট। ঠিক আছে, এটা দেখুন, তার জন্য আমি নিয়েছি ট্রেডটা। তবে আশা করছি এটা আপে হয়ে যাওয়ারই কথা, কিন্তু ডাউনে এখনই হচ্ছে। ঠিক আছে, দেখুন এখানে ট্রেডটা প্রফিট হয়ে গিয়েছে, আর আজকের মতো ট্রেডের যে টার্গেট ছিল ট্রেড অ্যামাউন্টের, সেটা হয়ে গিয়েছে 14,603 টাকা। কারণ আজকের মতো আমার যে চতুর্থ দিনের টার্গেট, ডেলি টার্গেট যেমন আমি পূরণ করে যাচ্ছি, সেইভাবে চতুর্থ দিনের টার্গেট আজকেকার মতো পূরণ হয়ে গিয়েছে। আমার এটা মান্থলি বেসিস 30 দিনের টার্গেট, তাই আমি আজকের যে চতুর্থ দিন টার্গেট পূরণ হয়ে গিয়েছে। আজকের মতো ভিডিওটি বেশি আর বাড়াবো না, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, এখনও সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।